এটাই ঠিক আছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, মানে আজকে হ্যাপি সানডে। তোমাদের সবাইকেও জানাই হ্যাপি সানডে। তো সানডে মানে ফান্ডে, তবে আজকে কি হবে না হবে জানি না। তো সকাল সকাল এসে ওই নাইটি দুটো মেলে দিয়ে গেলাম। মেশিন তো চালাচ্ছি না, বেশ কয়েকদিন হয়ে গেল। সকাল সকাল বলাও ভুল, আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মা ভাত করেছে, তার সাথে পেঁয়াজকলি, গাজর, আলু এই সমস্ত কিছু ভাজা বসিয়েছে। তো আজকে তো মা বাবার বেরোনোর কথা ছিল, তোমাদের বলেছিলাম, তো আজকে বেরোনো হয়নি। দেখা যাক কবে বেরোনো হয়, যে কোনো কারণবশত আজকে বেরোনো হয়নি। তো তোমাদের তো জানাবোই কবে বেরোলো। তো বাবা মনে হয় মাংস এনেছে, আর তার সাথে কি মাছ এনেছে আমি শুনিনি। মা মাছ মাংস ধুয়ে নিয়ে আসলো, আর আমি এখন গিয়ে সবজি কাটাকুটিগুলো করব। তার সাথে আজকে মশলা করতে হবে। তো এই হচ্ছে কথা। যাই কাজবাজ শুরু করি। রবিবারের কাজ মানে বুঝতেই পারছো, কাজের চাপ আছে। আর 3টের আগে করতে হবে, কারণ মেয়ের 3টে থেকে টিউশন আছে, ম্যাম চলে আসবে। তো তার আগে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিতে হবে। ও বসে পড়বে টিউশনে। তো চলো যাই, কাজবাজ শুরু করি। রবিবারের দিনটা তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর দেখো। তো চলো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বাইরে সবজি কেটে এসে সকালের ভাত নিয়ে চলে আসলাম। এখানে রয়েছে মাছ ভাজা আর তার সাথে সবজি ভাজা। এদিকে মেয়েও আমার সাথে খেতে বসে পড়েছে। বিছানা তোলা হয়েছে, আর আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। এই যে হয়েছে না, আমি করেছি, আমি টান টান করে দিলাম। কুচবি। এই যে আলনাটাও গুছিয়েছে, আর এই যে এখানে এক ঢিপি জামা কাপড় নিয়ে বসে আছে, এগুলোকে ভাঁজ করছে। এই যে দুটো মাত্র হয়েছে, তাতে এই জামা কাপড় যতক্ষণে ভাঁজ হবে ততক্ষণে 100-200 বছর লাগে যাবে। তাই তো মনে হচ্ছে, স্পিড দেখে মনে হচ্ছে 100-200 বছর লাগবে। তো এগুলো করে জায়গা মতো রাখো। আর আমি এই যে ঘরটার ঝাড়ু দিয়ে দিলাম, ব্যাগগুলো ওখানে রেখেছি। ম্যাম আসবে 3টার সময়, তার আগে ওকে বললাম স্নান করে আয়, এগুলো তাড়াতাড়ি করে দিয়ে স্নানে যা, ঠিক আছে? আর আমি চলো ঘর পরিষ্কার করি। এই যে ঝাড়ু দিচ্ছি, আর এই ঘর এখনও হয়নি, এবারে এই ঘর পরিষ্কার করব। বাইরের যত কাজ সমস্ত কিছু শেষ। চলে এসেছি এবারে ঘর ঠিকঠাক করতে। তো ভেবেছিলাম একটুখানি ডিজাইন করে ভিডিওটা করব, তারপরে এই দেখো করেও ছিলাম শুরু, পরে না আমি ভুলেই গেছি। আর চলে এসেছি হচ্ছে বারান্দায়। গাছগুলো, দুটো গাছ অনেক দিন থেকেই আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেগুলো বসাতে হতো। তো ওই জন্য আজকে সময় বের করে গাছ দুটো বসিয়ে দিয়েছি। একটা দেখাতে পেরেছি, আরেকটা দেখাতে পারিনি। রবিবারের খাওয়া দাওয়া, সকাল থেকে সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে আসা হয়নি। আর এই যে এখানে রয়েছে মাংস, আর মাছ তো সকালেই ভাজা খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ভাত। ডালও ছিল, কিন্তু ডাল আমি খাই না, সেই জন্য ডাল নেইনি। খাওয়া দাওয়ার পরে এই যে একটা মিষ্টি নিয়ে চলে এসেছি, বসে বসে খাবো এখন। মাংস দিয়ে ভাত খেয়ে, দই খেয়ে, এখন আবার নিয়ে বসলাম একটা কাজু বরফি। কাজু কাতলি বলে তো মেয়ে, ওই জন্য কাজু কাতলি আমার মুখে এসেছিলো। কাজুর বরফি নিয়ে বসলাম। কারা কারা খেতে পছন্দ করে জানিও। তো ওর বাবাও খেলো, আমাকেও এনে দিল। সেই সকালের পর থেকে সামনে এসে তোমাদের সাথে কথা বলাই হয়নি। এই বলছি করতে করতে মেয়ের টিচার আসলো, ওই ঘরে পড়াচ্ছিল। তো এই ঘরে কথা বললে ওই ঘরে শোনা যায়, তো সেই জন্যে আর কথা বলতে আসিনি। দুটো ফুলের টব, ফুল কি মানে গাছের টব ঠিক করলাম। যে দুটো গাছ মা দিয়েছিল সেই দুটো গাছ রিপোর্টিং করলাম, দিয়ে মেয়ের ঘরে একটা দিলাম, আর একটা ওই যে বাইরে রেখেছি। একটা তোমাদের দেখিয়েছি, আর একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখাবো। ছোট্ট একটা টবে লাগিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে। মেয়ের ঘরে ওই বুক শেলফের ওপরে দিয়ে রাখলাম।
আর ওটা দেখি কোথায় রাখি। আরও কিছু না, টব মাটি এ সমস্ত লাগবে। যদি হতো না তাহলে ভালো হতো। মাটিগুলো না দেখবে জল দিতে দিতে না নিচ থেকে একটু একটু করে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সবগুলো গাছই ঠিকঠাক করতে হবে। আর বিষয় হচ্ছে কালকে মা আমার হাতে 500 টাকা দিয়েছে, দিয়ে বলেছে মায়ের জন্য একটা সোয়েটার আনতে আর মুগ্ধর জন্য একটা টুপি আনতে। মায়ের হচ্ছে এক দিদিভাই, ভিউয়ার্স দিদিভাই মায়ের জন্য পাঠিয়েছে ওই সোয়েটার কেনার জন্য। তো মা আমাকে টাকাটা দিয়েছে, এনে রেখেছি। এখন দেখি কখন বেরোতে পারি। একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে উঠলাম, তারপর বেরোবো, বুঝলে। আর মেয়ে ওই ঘরে শুয়ে আছে, পড়া হয়ে গেছে, শুয়ে আছে এখন। চলো খাই, পরে আবার আসবো। ওর বাবা টিভি মিউট করে রেখেছে, আমি তোমাদের সাথে কথা বলছি জন্যে। দাও, হয়ে গেছে। বন্ধই করে দিলা? টিভি বন্ধই করে দিল। গুড ইভিনিং, সন্ধ্যা 7টা বাজছে আর আমরা বসে পড়েছি চা নিয়ে। আজকে রবিবার, সেই জন্যে 3 জনা, এই যে ওর বাবা। আর চা কিন্তু অ্যাজ ইউজুয়াল মেয়ে করেছে। কিন্তু কোনটা আমার কোনটা তোমার বুঝতে পারছি না তো। আমি এক চুমুক খাচ্ছি, ও আদরক দিয়েছে না। এটা আগে এরকম ছিল। হ্যাঁ, এখন আরো গুলাই গেল। হ্যাঁ, তখন যখন রাখছিস এখানে তখন এরকম ছিল, তো আমি এটাকে রাউন্ড ঘোরাছি। না আমার তাও মনে নাই কোনটাতে কি। আমি চুমুক দিচ্ছি, তাহলেই বোঝা যাবে। চুমুক দিলেই বোঝা যাবে কোনটাতে আদা আছে কোনটাতে নেই। ও আবার আদা ছাড়া খায়। হ্যাঁ, আরে বাবলস এর জন্য মনে হচ্ছিল কি সে আমারটাতে বেশি আর তোমারটাতে কম। হ্যাঁ, তো তোমারটাতে যেটা কম, তুমি কম চা খাও, ওর জন্য হচ্ছে তোমারটা আদরক वाला। কোন সা বা চা এসে গেল। তো বিস্কিট খাবি, তাও এটা গন্ধ ওঠে না। হ্যাঁ, আদা আদা ওটাও পছন্দ করে না। কিচ্ছু হবে না, আমি দিচ্ছি। দেখি, তুই তো নিজের জন্য তো সবসময় বেশিই নিস। হ্যাঁ, ওই যে তোর বাবা চেক করে দিচ্ছে। আছে আচ্ছা, হ্যাঁ, তুই তো নিজের জন্য বেশি নিস, আমাকে কম দিস। এটাতে দেখো, হাতটা দেখাও তোমার, এদিকে দাও। এই যে এটা এটা দেখাই। এই দেখো, ওর বাবা এটা রূপার বানিয়েছে নতুন। কিরকম হয়েছে জানিও। দেখে স্টিল মনে হচ্ছে, কিন্তু এটা রূপার। স্টিলের গো। কয়েকদিন পরে চলে যাবে। না না, কয়েকদিন পরে গ্লেসটা চলে যাবে, তখন ইয়ে মনে হবে, তাই না? গুচি গুচি দাঁড়াও। গুড ইভিনিং তো আগেই বললাম তোমাদের। তো এই যে তৈরি হয়ে নিলাম। আর এখন না এই সামনে হচ্ছে স্টোন ওয়ার্ক, ফ্যানটা বন্ধ করো তো। স্টোন ওয়ার্ক বা কোনো চুমকি টুমকি এইসবের কুর্তি না পরা যায় না, কারণ যেহেতু যাবো মুগ্ধকে কোলে নিব, সেই জন্য এখন খুব বুঝে শুনে আমি জামা কাপড় পরি, জানো তো। আর যত স্টোন ওয়ার্কের কুর্তি আছে সব আমি পেছন সাইডে রেখেছি, আর যেগুলো নর্মাল আছে কটনের সেগুলোকে সামনে রেখেছি। সব কিছুতে একটুখানি ভাবনা চিন্তার ব্যাপার থাকে, বলো। তো এই যে তৈরি হয়ে নিলাম, ওরা দুজনাও তৈরি হয়ে গেছে। তো চলো এবারে বের হই। অনেকটাই দেরি হয়ে গেল, 7:30 বেজে গেল। আসলে একটুখানি মানে শুয়ে বসে থাকতে ইচ্ছে করলো, সেই জন্যে। তো এখন বেরিয়ে পড়ি, দেখি কোন দিকে যাই। মায়ের সোয়েটারটা কিনতে হবে, আর আমাদের কিছু কেনাকাটা নেই, ওই সোয়েটারটার জন্যই মার্কেটে যাচ্ছি। তো মেয়েও বললো ও যাবে, দেখবে কী কী কালেকশন এসছে শীতের, তো ওকেও নিয়ে যাই। তো চলো বেরিয়ে পড়ি, একটু জল খাবো, জল খেয়ে বেরোবো। হয়ে গেছিস রেডি? দরজার মধ্যে তালা ঝুলা। একটু পরেই ফোন করবে রিয়া, কখন আসবা। চশমা চশমা নিলি? চল 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 চল, আমার পার্সটাও নিলি না। প্রাস যে মল থেকে আমরা টুকিটাকি কেনাকাটা করি সেই মলেই প্রথমে আসলাম। তো যদি পেয়ে যাই তো এখান থেকে নিয়ে নিব, নয়তো অন্য অপশন তো আছেই। আর এই যে মেয়ে আগে চলেছে। কিছু কিছু সময় দেখবে যে মানে কিছু বলতে চাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও বলা যায় না সব জায়গায়। তবে আজকে খুব মানে কি বলবো, তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো যে মুড অফ রয়েছে। তো যাই হোক, কেনাকাটা কিছু করব দেখে শুনে। তো অন্য কিছু কিনতে এসেছিলাম মায়ের জন্যে, তো সেটা আর পাইনি এখানটায়।
যাও পেয়েছিলাম, তো সেই কালার বা সাইজ মানে ম্যাচ হচ্ছিল না আর কি। যে কালারের সোয়েটার মার আছেই ঘরে সেই কালারেরই পেয়েছিলাম, আর বাকি অন্য কালার আর মার যে শরীরের চেহারা তোমরা তো জানোই, সেই সাইজের আর সেরকম পাচ্ছিলাম না, এই মলটাই পাচ্ছিলাম না। বাইরে গেলে অবশ্যই পেতাম, তবে যাওয়া আর হয়নি শেষ অবধি। এখানে কিছু উলেন কুর্তি দেখছিলাম, তো কালারগুলো মানে খুব একটা পছন্দ হচ্ছিল না। এই সামনের কালারটা যাওয়া একটু ভালো লাগছিল, তবে পেছনের কালারগুলো একদমই ভালো লাগছিল না। তবে এটার সাইজ ছিল না, এটা এম সাইজ ছিল, তো সেরকমই এদিক সেদিক আবার খোঁজা শুরু করলাম। তো কুর্তি আর পাইনি, উলেন কুর্তি। অনেক দিন আগে একটা কুর্তি পরেছিলাম যেটা সাইজে ছোট হয়ে যাওয়া, রিয়াকে দিয়েছিলাম। তো রিয়া সেটা এখনও পরে, তবে এই বছর হবে কি না জানি না। আগে থেকে অনেকটাই হেলদি হয়ে গেছে সেই জন্য। তো এইদিকে মেয়ে হচ্ছে ওর যে নিজের জন্য খোঁজাখুঁজি করছিল, খুঁজতে খুঁজতে ও কিন্তু একটা জ্যাকেট ওর পছন্দ মতো পেয়েও যায়। তো ও মানে কি বলবো, আর খুঁজে খুঁজে এখন দেখি নিজের জন্য বের করে। আগে মানে যেটা বলতাম ও সেটাই পরে নিত বা নিয়ে নিত, এখন একটু পছন্দ মতো খুঁজে বের করে। তো আমি দেখো এখানে দেখছিলাম যে মোবাইলটা কিভাবে ভিডিও করছিলাম, সব জায়গাতে ভিডিও অ্যালাউ নাও থাকতে পারে, তো সেই জন্যে আর কি। তো দেখছিলাম আমাকে দেখা যাচ্ছে কি না, আর এইদিকে মেয়েও দেখছিল আমাকে। আর ওইদিকে দেখো একটা প্যান্ট পেয়েছে, তো বলছিল যে মা এটা নেবো কি না। তো তারপরে দেখো এটা ওর অনেক পছন্দের ছিল, গত বছরই কিনতে চেয়েছিল, তবে তখন আর কিনে দেইনি, বাচ্চাদের জিনিস বলে। তো দেখি শেষমেশ কেনা হয় কিনা। তো এই জ্যাকেটটা মানে খুবই পাতলা আর কি, তো ও ট্রায়াল দিচ্ছিল, তো আমারও বেশ ভালোই লাগলো, পছন্দ হলো। তো বললাম যে দেখ সাইজ মতো যদি পাস। তো এই সাইজটা ছোট ছিল, ও নিজেও বুঝতে পারছিল, ওই যে হাতে টাইট লাগছিল, হাত তুলতে পারছিল না। তো ওখানে যে দিদি রয়েছে তাকে বলা হলো বড় সাইজ দেওয়ার জন্য, তো সেই দিদি আবার বড় সাইজ বের করে দিয়েছে। পরে ও কিন্তু এটা নিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি জানো। আর এখানে হচ্ছে সানগ্লাস ট্রায়াল দিচ্ছিলাম, খুব ফানি মোমেন্ট লাগছিল আমার, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি অন্য একটা সানগ্লাস পরেছিলাম, তো নিয়েছি কিন্তু আগেরটা। আর এই দেখো এটা ওর মানে গত বছর থেকে নেওয়ার ইচ্ছে ছিল, গত বছর দেইনি কিনে। খুব সহজে যে কোনো কিছু দিই সেটা কিন্তু না, অপেক্ষা করার পরই ওকে দিই। ওই বছর থেকে চেয়েছিল, এই বছরে এসে দিলাম। তবে ট্রেন্ড কিন্তু গত বছরেই ছিল, ট্রেন্ডিং ছিল আর কি গত বছরে। তোর বাবা এটা পছন্দ করছিল, তো বলছিল নেব কি না। কপালে চুলগুলো উঠে গেছে না, বড় বড় হয়ে গেছে। আমারটা না মুশকিল আছে, কারণ ভোটের ফটোটা যে উঠছে না, তোমার কোনটা এটা? ফটো খুব সুন্দর। না না এটা তোমাদের তো মুখ সুখ বোঝা যাচ্ছে, আমার মুখ দেখাই যায় না। রিয়ার তো চেহারাই আলাদা আমার। রিয়া আমার রিয়ার চেহারাই আলাদা। এইটুক জায়গা না, চেহারা দেখবা? আমারটা সুন্দর। আমি তো আমার কাছে ফটো তুলে আমার রিয়াল ভোটার কার্ড খুব সুন্দর। রিয়া আমার ও আমারও সুন্দর। আমার আবার কি হয়েছে, আমি তো বিয়ের পরে তুলছি, তো আমারটাও খুব খারাপ। রিয়ার চেহারাই তো নাই। না আমারটা নিয়ে আসো, চেহারাই নাই। টোপলাটা নিয়ে আসো। আমারটা সুন্দর। আমি আমারটা কি হয়েছে, পাসপোর্ট সাইজ ফটো দিয়ে পাঠিয়ে দিয়েছি। মানে মত লাগছে, আমি ওটা টাইনা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না আমার ফটো সুন্দর আছে। কাটা কাটাও। আমার ভোটে ভোট এসে নিয়ে আসো মিষ্টি বাবা। আরে একদম বাচ্চা বাচ্চা কোথায় না মানুষ আমার ভোটে ফটোটা দেয়। খুব সুন্দর আসছে। তখন মিষ্টু হয়েছিল না 3 মাসে, তখন মিষ্টু। আমার ভোটার কার্ড সহজে হয়ে গেছে। সে জলপাইগুড়ি গেলাম ফর্ম ফিল আপ করে, ওই যে মিঠু দি নাকি কি, তোমার বড় কাজ সহজে হয় না, আমি দৌড়াইছি। ওই তো যাই হোক, আমি তো ফটো তুলতে যাই নাই, পাসপোর্ট ফটো দিয়ে দিয়েছি, উঠাই দিয়েছি। না আমি তো জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট করে আসছি। এইটা নিয়ে আসো, বিয়ে করছো বিয়ের সার্টিফিকেট নিয়ে আসো, হ্যাঁ এই করছো তুমি কার্ড সার্টিফিকেট নাই কার্ড নিয়ে আসো। বিয়ের কার্ড লাগবে। আরে বাপ রে বাপ, একবার যাই একবার আসি, একবার যাই একবার আসি। আমাকে তো যেতে লাগে না, তোমাকে যেতে লাগে না, তখনকার সিস্টেম হয়েছিল ফটো দিলেই হয়ে যায়। ওই একবারই হয়েছিল এটা, ওইবারেই আমার নাম উঠছে। ফর্ম ফিল আপ করে তারপরে একটু সময় পেয়েছিলাম মুখ ধুকে নেওয়ার, তো কোলে নিলে থাকতে চাইছিল না, তো এই যে আমি শুয়ে দিলাম। তোমরা বলেছো যে শুয়ে থাকা তো ভালোই, হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু এই যে আবার একটু কোলে নিতেও ইচ্ছে করে।
বাড়িতে এসে বসে পড়েছি আটা মাখতে, কারণ অনেকটাই বেলা মানে টাইম হয়ে যাচ্ছিল রাত। তো মেয়েও খেতে দাও বলছিল, চিকেন এনেছিল তো। হাতটা ধুয়ে আগে হচ্ছে আটা মাখতে বসলাম। আমি ড্রেস চেঞ্জ করিনি, কারণ কি বলতো, ওই শর্ট ভিডিও বানাবো সেই জন্যে। ভাবলাম যে এদের তো খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওরা আর আমার চিকেন। আমি তো রাতের বেলায় রুটি খেতে অতটা পছন্দ করি না, ভাতই খাই। তো ভাত আজকে একটু কমও ছিল, তো বেশি করেই কয়েকটা রুটি বানিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার লাস্ট রুটি। তো এটাকে আবার একটু কেরামতি করতে গিয়ে খুন্তির কোনাটা লেগে রুটিটা এই যেই মাত্রই ফেটে যায় আর কি। তো সেক্ষেত্রে আর ঠিকঠাক করে ফোলেনি। আর রুটি যদি না ফোলে তাহলে কিন্তু আমার মাথাটা অনেকটাই গরম হয়ে যায়, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়, মনে হয় যে যা রুটিটা মনে হয় হলোই না, নষ্ট হয়ে গেল। তো যাক, খুন্তি লেগেই ফেটেছে, নয়তো ফুলতে শুরু করেছিল। এই যে হয়ে গেল বেশ কয়েকটা রুটি। মেয়ে তো মটন একদমই খেতে চায় না, দুপুরে খুব কষ্ট করে খায়। আর এই রাতের বেলা মা চিকেনটা দিয়েছিল দেখে ও একটু ভালো করে খেয়েছে আর কি। আর ওই বাকি যেটুকু ঝোল ছিল সেটুকু নিয়ে আমি টেস্ট করেছিলাম, একদমই ঝাল হয়নি, বেশ ভালোই হয়েছিল, মেয়ে শান্তি মতো খেয়েছে। চলে তো এসছি অনেকক্ষণ আগে, আজকে মুগ্ধকে ঠিকঠাক করে কোলেই নিতে পারিনি। হায় রে, ফর্ম নিয়ে কি অবস্থা, সেই হুলুস্থুল কাণ্ড যাকে বলে। বিএলও যিনি আছেন ওনার মাথা খারাপ হয়ে গেছে। কাকা কাকিমণির ফর্ম যেভাবে জমা নিয়েছে তার এখন উল্টোভাবে বলছে যে এইগুলো করতে হবে, মানে এক একবার এক এক রকম বলছে। তো বড়দাদা তো রেগে মেগে অস্থির। হ্যাঁ, তো যাক, যেইভাবে বলেছে সেইভাবে আবার করে দিয়ে আসলাম। আমি ওকে বললাম তুই কালকে সকালে গিয়ে আবারও দেখাবি হয়েছে কি না, এক কপি করে করেছি, তুই আবারও জিজ্ঞেস করে আসবি, তারপরে যদি বলে ঠিক আছে তাহলে আমি বাকিগুলো করব, শুধু ছোটদাদারটা করে দিয়ে আসলাম। তো বললো যে ঠিক আছে তাই করব। আর টুকিটাকি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, দেখাচ্ছি। রুটি করে দিয়ে আসলাম, মেয়ের খাওয়া হয়েও গেছে, ওর বাবা আর আমি একটু পরে খাবো। ওর বাবা আসেনি, ডিম আনতে বলেছি, কালকে স্কুল যাবে তো ডিম দিয়ে ভাত খেয়ে যাবে, সেই জন্য কবে থেকে তো ভাত খেয়ে যায় না। তো ওর বাবা ওকে বলেছে হাবিজাবি না খেয়ে ভাতটা অল্প হলেও ভাত খেয়ে যাবি। তো এবার ভাত মানেই তো ডিম লাগবে, তো সেই জন্য ডিমটা আনতে বললাম। আর তোমাদের দেখাচ্ছি যে কি কি এনেছি আর কি। চলো, ও মুগ্ধর জন্য টুপি এনেছি, মোজা এনেছি, সেগুলো দিয়ে এসেছি। তো চলো দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে একটা ফাড়ের প্যান্ট, যেটা নিলাম, একটা মেয়েরও হয়ে যাবে আমারও হয়ে যাবে, প্রত্যেকবার শীতেই একটা করে কিনি আর কি। আর এই যে মোজা কিনেছি, এই এক জোড়া, কে কোনটা নেবে জানি না, 2 জোড়া মোজা কিনেছি। আর কিনেছি এই যে এই সানগ্লাসটা কিনেছি। আর কিনেছি এই যে ওর বাবা এই সানগ্লাসটা কিনেছে, এটা ওর বাবার, এটা ওর। এই হচ্ছে কেনাকাটা। আর মুগ্ধর জন্য তো টুপি এনেছি, সেটা দিয়ে দিয়েছি। মায়ের সোয়েটারটাই আনা হয়নি, যেটা আনতে যাওয়া আর কি, যেটা আনার জন্য যাওয়া সেটাই আনা হয়নি, পাইনি, ওই মলে পাইনি, অন্য জায়গায় যেতে হতো, পরে 9টা বেজে গেল। আর বড়দাদা ফোন করলো যে এসে ফর্ম ফিল আপ করতে হবে, সেই জন্য আর অন্য দোকানে যাইনি, দেখি কাল পরশু। খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করাও হয়নি। মানে কি হচ্ছে বলো তো, মাথাটা ব্যথা করছে, কালকে ঘুম ঠিকঠাক হয়নি। আর আমি আজকে এডিট করব না, ওর বাবাকে তাই বললাম এডিট করবো না, তো বলছে করতে হবে না, তাতে কালকে হয়তো একটু দেরি হবে ব্লগটা যেতে, তো তোমরা কিছু মনে করো না। এই দেখো, ওর বাবা মশারি টাঙিয়ে দিল, আমি এখন শুয়ে পড়বো। আর মেয়ে এখনও পড়ছে, তো ওর মশারি দুটো সাইড টাঙিয়ে দিলাম, ওর পড়া হয়ে গেলে ও হচ্ছে উঠে মশারি করে নিয়ে শুয়ে পড়বে। আজকে প্রথম এরকম হচ্ছে যে আমি আগে শুয়ে পড়বো, ওর হয়েছে উঠছে ও। আমি চাল ভিজিয়ে এসেছি আর অ্যালার্ম দিয়ে নেব, আমার ঘুমের প্রয়োজন আছে, আমি নিজেই বুঝতে পারছি, তো সেই জন্য এখন শুয়ে পড়ি চলো। আর হচ্ছে রবিবারের দিনটা এভাবেই কেটে গেল। মার জন্য সোয়েটার আনতে যাব বলে মায়ের জিনিসটাই আনা হলো না, তো দেখি এনে দিতে হবে। মা তো আর এখন বেরোতে পারে না যে বাজার থেকে কিনে নিয়ে আসবে, আমাকেই এনে দিতে হবে।
তো চলো, এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তার চেয়েও যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই করো। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। এই দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, ও এখনো লিখছে। ওই যে অনেক রাত হয়ে গেছে, আমি পাচ্ছি না, আমি শুয়ে পড়বো। আমি এই দেখো মশারির নিচে